আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিফাত, ভালো আছো ভাইয়া তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। রিফাত, আমি তো চাইছিলাম তোমাকে এবার এই ওয়ার্ডের সভাপতি বানাবো, জি। যেহেতু তুমি দলের দুঃসময় আমার সাথে বহুত কষ্ট করছো। তো যাই হোক, সামনে কর্মী সভা, এই কর্মী সভায় তুমি তোমার ফলাফল নিয়ে শোডাউন দিবা। মহানগরকে দেখাতে হবে যে তোমার ফলাফল আছে বা জনবল আছে। তো যাই হোক, তুমি তুমি কাজ করে যাও, ভাইয়া মহানগরের সাথে কথা বলতেছি, তুমিও তোমার মতো কাজ করো। সোহাগ ভাই কি বলছে বুঝছস তো? সামনে কর্মী সভা, আর তোরা দলের দুঃসময় যেভাবে আমার সাপোর্ট দিছস, এই কয়টা দিন আমার সাপোর্ট দে। দেখবি ভাই যদি সভাপতি হতে পারি তাহলে তোদের ব্যাপার আমি দেখবো। ভাই আমরা থাকলে আপনি টেনশন করেন, দলের দুঃসময় আপনার পাশে ছিলাম, এখনও থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোরা সবকিছু গুছায় রাখিস, আবার তোদের যাতে খুঁজতে না হয়। রিফাত, এদিকে তোর লগে কথা আছে। ঠিক আছে, তোরা তাহলে থাক। আব্বু ডাকছে, শুনে আসি কি বলে। আব্বা ডাকলেন যে কিছু কইবেন? বাবা, এই ব্যাপার কতদিন? তোর মার শরীরটা ভালো না, আমার শরীরটা বেশ সেটা ভালো না। এই রাজনীতি করে বাবা কোনো লাভ নেই। যাই হোক বাবা, তোর একটা চাকরি দেখছি, চাকরিটা কর, তোর লাগে ভালো হবে, তোর ভবিষ্যতে ভালো হবে। তুই চাকরিটা কর বাবা, তুই না করিস না। বা আপনি এটা কি কইলেন? দলের দুঃসময় থেকে আমি দলের পাশে আছি। ভাই আমারে বলছে এবার ওয়ার্ডের সভাপতি বানাবো। আপনি কয়টা দিন ধৈর্য ধরেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই ওই দিকটা মোটামুটি তো গোছানো আছে নাকি ভাই? ভাইরা আমার কথাটা একটু বলুন। ভাই বিবাদের বিষয়টা একটু দেখেন কিন্তু ভাই। ঠিক আছে, পোলাটা কিন্তু দূর সময় থেকে আমাদের সাথে কষ্ট করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি মিটিংয়ে? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আসসালামু আলাইকুম ভাই। কিছুক্ষণ আগে যে রিফাতের কথা বলছিলাম না ভাই, ওরে কমিটি দেওয়া যাবে না ভাই। ওরে কমিটি দিলে সমস্যা আছে, ওর এলাকায় জনপ্রিয়তা অনেক ভাই। হয়ে গেছে এই পোলা যদি কমিটিতে আসে, নেক্সট টাইম আমার সাথে পল্লি নেবো ভাই। তো যাই হোক, আমার ছোটো ভাই রবিউল আছে, রবিউলের ব্যাপারে টাকা পয়সা আছে ভাই, টেনশন করেন না, আপনার বিষয়টা আমি দেখবো। যাই হোক, রবিউলকে সভাপতি বানায় দেন, ঠিক আছে? বাকিটা আমি পরে বুঝালাম। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। রিফাত ভাই, ভাই ভাই আপনার সাথে কথা আছে। কি রে সোহাগ, কি হয়েছে? আপাইতেছস কে তুই? ভাই নেতা তো আপনার লগে বেমানি করে লাইছে, কমিটি তো রবিল বাইরে দিয়া দিছে। ভাই এখন মজা লস না, এখন মজা লওয়ার সময় না, কাজে বেরোমো এখন। ভাই আমি আপনার লগে মজা লইতাছি না, আমি নিজের কানে শুনাইছি। সত্যি? যে ছেলের নিজের ঘরের চাল দিয়ে বৃষ্টির জল পড়ে, তার কাঁধে নাকি সমাজ বদলানোর দায়িত্ব। আমরা যখন নেতার পেছনে ঘুরে নিজের সোনালী ভবিষ্যৎ উৎসর্গ করি, তখন আমাদের মা বাবা বুড়ো বয়সেও হাড় ভাঙা খাটুনি খাটে। অথচ আমরা যাদের জন্য রক্ত দিই, তাদের সন্তানরা তখন বিদেশে বসে বিলাসবহুল জীবন কাটায়। গরিবের ছেলে রাজনীতি করলে শুধু নিজের না, একটা পুরো পরিবারের স্বপ্ন খুন হয়ে যায়।